ইংরেজিতে হরর উপন্যাস পড়তে চাও যেটা গথিক টাইপের হওয়া চাই এবং সাথে ক্লাসিকও হতে হবে, তাহলে পড়ে দেখতে পারো দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, রবার্ট লুইস স্টিভেনসনের লেখা। এবং এর কভার থেকেই তোমরা মেন স্পয়লার পেয়ে যাবে যে এখানে একজন বৈজ্ঞানিক রয়েছেন যিনি এমন একটা ওষুধ বার করেছেন যেটা পান করলে তিনি একজন ইভিল পার্সনে পরিণত হয়ে যাবেন। এখন ডক্টর যেখানে একজন সামাজিক ব্যক্তি যার প্রচুর সম্মান রয়েছে, তার অল্টার ইগো এখানে একদম তার উল্টোটা, যে কোনো রকমের অপরাধ করতে দ্বিধাগ্রস্ত হয় না। ব্যক্তিগতভাবে আমি যতটা আশা নিয়ে পড়া শুরু করেছিলাম আমি ততটাও স্যাটিসফাইড হইনি। তার প্রধান কারণ এখানে কিন্তু সেরকম কোনো প্লট টুইস্ট নেই বা ভয় জাগানোর মতো কোনো এলিমেন্ট নেই। আর ভালো না লাগার আরেকটা প্রধান কারণ হলো যেহেতু এটা ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা, তো ইংলিশ স্ট্রাকচারটা এখানে খুবই ফর্মাল এবং এক একটা বাক্য এতটাই বড় যে পুরো মানে উদ্ধার করা অনেক সময় আমার কাছে তো কঠিন হয়ে যাচ্ছিল। যদিও এখানে প্রাচীন লন্ডনের কুয়াশাচ্ছন্ন অলিগলির ভেতরে স্ট্রিট ল্যাম্পের বর্ণনা পড়তে আমার বেশ ভালো লাগছিল এবং এর লাস্ট চ্যাপ্টারটা পার্সোনালি আমার কাছে সবচেয়ে স্পেশাল বা ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এটাকে এক প্রকার সেলফ কনফেশন বলা যেতে পারে তাদের জন্য যারা কোনো রকম অ্যাডিকশনের সাথে জড়িত, যারা অ্যাডিকশনকে পরাস্ত করতে চাইছে কিন্তু পারছে না, এবং প্রত্যেক মানুষের ভেতরে যে ভালো আর খারাপ দুটোই থাকতে পারে তার একটা খুবই সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। আর বইটা থেকে দুটো নতুন শব্দের মানেও জানতে পেরেছি, যেমন হিদারটু মানে এখনো পর্যন্ত, আর পেনিটেন্ট মানে অনুতপ্ত। কিন্তু তোমরা যাতে অনুতপ্ত না হও তার জন্য ফলো করতে পারো এরকম আরও ভিডিওসের জন্য।